শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুনের ঘটনায় 13 জন দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড ও 15 লক্ষ টাকা জরিমানার সাজা শোনালো জঙ্গিপুর মহকুমা আদালত। যদিও আদালতের এই রায়ে খুশি নন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা এই জাজমেন্টে খুশি নই, তাই তো মা? ওয়াকফ আইন সংশোধনী নিয়ে বিক্ষোভ চলাকালীন গত 12 এপ্রিল বাবা হরগোবিন্দ দাস ও ছেলে চন্দন দাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় গোটা রাজ্যে। হত্যাকাণ্ডের তদন্তে সিট গঠন করে রাজ্য পুলিশ। অভিযুক্তদের গ্রেফতারের পর শুরু হয় বিচার প্রক্রিয়া। 16 ডিসেম্বর পর্যন্ত শুনানি চলে। সোমবার বিচারক অমিতাভ মুখোপাধ্যায় বাবা ও ছেলেকে কুপিয়ে খুনের ঘটনায় 13 জনকে দোষী সাব্যস্ত করেন। খুনের ঘটনার পর থেকেই গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে পূর্ব পরিকল্পিতভাবেই তাদের উপর হামলা চালিয়ে প্রাণ কেড়ে নেওয়া হয়। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং একে একে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। এই মামলায় দীর্ঘদিন ধরে জঙ্গিপুর আদালতে শুনানি চলে। একাধিক সাক্ষী, ফরেনসিক রিপোর্ট, পুলিশি তদন্ত রিপোর্ট এবং অন্যান্য তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানায়। বিচার প্রক্রিয়া চলাকালীন আদালতে একাধিক গুরুত্বপূর্ণ সাক্ষ্য উঠে আসে, যা মামলার মোড় ঘুরিয়ে দেয় বলে মনে করা হচ্ছে। পুলিশের তদন্তে উঠে আসে যে অভিযুক্তরা বাড়ির দরজা ভেঙে বাবা ও ছেলেকে টেনে বার করে রাস্তায় কুপিয়ে হত্যা করে। চার্জশিটে 983 পৃষ্ঠার বিস্তারিত বিবরণে এই নৃশংসতার ছবি ফুটে ওঠে। রাজ্য পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম 13 জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেয়, যাদের সকলকেই গ্রেফতার করা হয়েছিল। খুনের ঘটনায় রাজনীতিও কম হয়নি। তবে পুলিশ প্রথম থেকে জানিয়ে এসেছে ব্যক্তিগত শত্রুতার কারণে এই খুন হয়েছে, রাজনৈতিক বা অন্য কোনো কারণ নেই। চার্জশিটেও তা উল্লেখ করেছিল পুলিশ। মোট 38 জনের সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে দীর্ঘ শুনানির পর মঙ্গলবার জঙ্গিপুর আদালতে দোষী সাব্যস্ত করা হয় ওই 13 জনকে। যদিও আদালতের রায়ে যেমন খুশি নন হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবার, তেমনি অখুশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্পষ্ট জানান এই রায়ের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে যাবেন। আমরা এই জাজমেন্টে খুশি নই, তাই তো মা? বাড়ির ভিতরে ঢুকে পশু কাটার অস্ত্র দিয়ে জঙ্গিদের মতো, এক্সট্রিমিস্টদের মতো কাজ, এদের ফাঁসি গোটা ভারতবর্ষ, গোটা পশ্চিমবঙ্গ চেয়েছিল, ইনক্লুডিং পরিবার। আমি মা পারুল দাসের অনুমতি নিয়েই বলছি, তিনি উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে তিনি যাবেন। আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের যে লয়ারদের দরকার, সেই লয়ারদেরকেই উনার পরিবারকে যাতে আইনি লড়াইতে সাহায্য করে তার ব্যবস্থা আমরা করব। কিভাবে ফাঁসি হলো না? মমতা ব্যানার্জির পুলিশ এবং মমতা ব্যানার্জি এর জন্য দায়ী। কারণ এই কেস পুলিশের সিট লড়াই করছিল। তারা চার্জশিটে এবং আর্গুমেন্টে 13 জনকে সমান দোষে দুষ্ট করেছেন, অথচ ওনার পরিবার সহ উইটনেসরা 3 জনকে চিহ্নিত করে দিয়েছিলেন, যারা প্রথম এই হত্যালীলা রক্তের স্রোত বইয়ে দেওয়ার জন্য নৃশংস নরখাদকের মতো জীবন্ত মানুষের উপরে হিন্দু বলে পশু কাটার তরবারি দিয়ে খণ্ড খণ্ড করার কাজ শুরু করেছিলেন 3 জন। যদিও পাল্টা মুখ খুলেছে শাসক শিবিরও। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন তদন্ত প্রক্রিয়ায় দোষ প্রমাণিত। গোটা বিষয়টা পুলিশ বা তদন্তকারী যারা, তারা তদন্ত করেছেন, ট্রায়াল হয়েছে, অভিযুক্তদের আইনজীবীরাও সমস্ত কিছু বলেছেন। আবার পুলিশের তদন্ত নিয়ে সরকারি আইনজীবীও বলেছেন। দুপক্ষের তুল্যমূল্য বিচার করে বিচারক দোষী সাব্যস্ত করেছে। ফলে তদন্তকারীদের যে তদন্ত, সেটা সঠিকভাবে হয়েছে বলে প্রমাণ। এবার বাকিটা তো যেখানে কোর্ট রায় দিয়েছে। একাধিক সাক্ষী, ফরেনসিক রিপোর্ট, পুলিশি তদন্ত রিপোর্ট এবং অন্যান্য তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানায়। বিচার প্রক্রিয়া চলাকালীন আদালতে একাধিক গুরুত্বপূর্ণ সাক্ষ্য উঠে আসে, যা মামলার মোড় ঘুরিয়ে দেয় বলে মনে করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।